আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপিতে থাকছে ছানার তেলে ভাজা মিষ্টির রেসিপি। এই তেলে ভাজা মিষ্টির রেসিপি কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে, বিভিন্ন আইটেমের কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি একদম ভিন্ন পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। স্কোয়ার সাইজ করে তেলে ভেজে ছানাটি তারপরে মিষ্টিগুলো তৈরি করা, একদম রসে ভরা ছানার মিষ্টিটি আপনাদের সকলেরই মন জয় করে নেবে। চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। দেখুন, একটু চাপ দিয়ে দেখাচ্ছি কিভাবে রসটা টুকটুক করে পড়ছে। এতটাই টেস্টি এই রেসিপিটি, একদম নতুন পদ্ধতিতে তৈরি করা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। রেসিপিটির জন্য প্রথমে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরি করার জন্য 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। আর এই 4 কাপ পরিমাণ পানির ভেতরে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচ 3টি মুখটি চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। যে কাপে করে পানিটা নিয়েছি 4 কাপ, সেই কাপে করেই অর্ধেক পরিমাণ চিনি নিলে 2 কাপ পরিমাণ হয়ে যাবে। সেটা আপনারা যেটা মেজারমেন্ট কাপ আছে সেটা দিয়েও নিতে পারেন। এরপর চিনি আর পানির সাথে একটু মিশিয়ে নেব, তারপরে এই শিরাটা চুলায় বসিয়ে দিব। ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার, যদি আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফুল ভিডিওটি দেখে একটি লাইক করে যাবেন। শিরাটা এখন চুলায় বসিয়ে দিচ্ছি। শিরাটা চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি ছানাটা নিয়ে নিচ্ছি। একটি ট্রেতে 4 কাপ পরিমাণ ছানা নিয়ে নিলাম। এই ছানার ভেতরে এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ সুজি। এই 3টি উপকরণ কিন্তু একদমই সমানভাবে নিতে হবে। আর ছানার মিষ্টি যেহেতু, ছানাটা কিন্তু একদমই পানসে পানসে থাকে। যখন ছানাটা আমরা তৈরি করি তখন কিন্তু একদমই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, সেই জন্য কিন্তু পানসে পানসে থাকে। এই জন্য ছানার ভেতরে একটু মিষ্টি দিয়ে দিলে, চিনি দিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। এখন 3টি উপকরণ আর ছানা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে ডলে ডলে তারপরে সব কিছু মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু আমি ছানাটা আগে থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই কিন্তু অনেকটাই দলা দলা পাকিয়ে গেছে। আর যদি ফ্রিজে না রাখা হতো তাহলে কিন্তু এমনি বাইরে থাকলেও তারপরে সামান্য একটু মথে নিলেই হয়ে যেত। তাই একটু সময় নিয়েই ছানাটা মথে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে মথে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে খুব ভালো একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। দর্শক, আমার চ্যানেলে কিন্তু ছানা ছাড়া শুকনো চালের গুঁড়ি দিয়ে ছানার জিলাপির রেসিপি দেওয়া আছে। চাইলে কিন্তু সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে বিভিন্ন আইটেমের রসগোল্লা, মিষ্টি, ছানা জিলাপি, কেকের রেসিপি, বিভিন্ন আইটেমের রেসিপি দেওয়া আছে। চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের সব ধরনের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ছানাটা খুব ভালোভাবে মথে নিয়েছি একটু সময় নিয়ে। দেখুন, এখন যখন আমি এভাবে ডো করতে যাব তখন কিন্তু ডো হয়ে যাবে, যেমন আমরা আটার জন্য রুটিটা তৈরি করি ডো, সেরকম হয়ে গেছে। এখন আমি এর থেকে অর্ধেকটা ভাগ করে নিব। অর্ধেকটা ভাগ করে 2 আইটেমের মিষ্টির রেসিপি তৈরি করে নিব। তবে একটি রেসিপি আপনাদের সামনে শো করব, আরেকটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন এই একটি ডো থেকে আমি এরকম করে একটু চ্যাপটা করে নিব, যতটুকু মোটা রাখবো ঠিক ততটুকু করে একটি রুটির মতো তৈরি করে নিব। রুটিটা আমি হাত দিয়ে চেপে চেপে করে নিব, যেহেতু এটা ছানা তাই বেলুন দিয়ে বেলে নিতে হবে না, এমনিতেই কিন্তু রুটির মতো হয়ে যাবে, একটু নরম টাইপের। এখন ছুরি দিয়ে চারপাশ থেকে এভাবে করে কেটে নিব, তারপরে মেজারমেন্ট করে এভাবে স্কোয়ার সাইজ করে কেটে নিব। এটা কিন্তু বেশি মোটা রাখা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এটা যখন তেলে ভেজে নিব তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, সেজন্য মিডিয়াম করে বেলে নিতে হবে। দেখুন, একটু দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে পুরুত্বটা কতটুকু রেখেছি। এখন চারপাশটা আমি এরকম বসিয়ে একটু স্কোয়ার সাইজ করে শেপটা খুব ভালোভাবে নিয়ে আসব। এতে করে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এই যে দেখুন, ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি। এরপরে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প তেলেই কিন্তু ভেজে নিব। আপনারা চাইলে ডুবা তেলেও ভেজে নিতে পারেন। ডুবা তেলে ভেজে নিলে আরও কিন্তু বেশি ফুলে যায়, সেজন্য কিন্তু ডুবা তেলে ভেজে নেওয়া অনেক ভালো। তো আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি, যেহেতু বেশি তেল ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা সেই ছানাগুলো আমি এর ভেতরে ভেজে নিব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু ছানাগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। এখানে যেহেতু চিনি দেওয়া আছে, আবার এটা ছানা, সেই জন্য কিন্তু পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে এগুলো ভেজে নিতে হবে। এই ভিন্ন স্বাদের মিষ্টির রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। অসাধারণ এই মিষ্টির রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। একটি সাইড যখন বাদামি কালার করে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটি উল্টে দেব। আর চুলার জালটা কিন্তু একদমই লো হিটে, সেটা আমি আগেও বলেছি। বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না, আবার দেখতেও সুন্দর লাগবে না। দর্শক, যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
আর আপনারা কিন্তু নিশ্চয়ই ফলো করেছেন কতটুকু তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখুন এতটুকু তেল দিয়ে ভেজে নিয়েছি, এতে করে কিন্তু একদমই মিষ্টিগুলো নষ্ট হয়নি, অনেক সুন্দরভাবে ফুলে গেছে। আপনারা চাইলে কিন্তু বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই গাঢ় করে ভেজে নিয়েছিলাম, এখন কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। আর এটা যখন শিরাতে দেব তখন কিন্তু আরও অনেকটাই হালকা হয়ে যাবে। চলে এলাম শিরার কাছে, শিরাটা ফুটে গেছে। এখন চুলা থেকে শিরাটা নামিয়ে অন্য একটি পাত্রতে তুলে নেব, যেই পাত্রতে মিষ্টিটা আমি ভিজিয়ে নেব। এবার শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা বলতে হালকা কুসুম থাকবে, তখন এর ভেতরে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে অপেক্ষা করব মাত্র 1 ঘন্টার জন্য। এটা যেহেতু একদমই ছানার মিষ্টি, যেহেতু এখানে বেশি কিছু উপকরণ মিক্স করা হয়নি, তাই মিষ্টিটা ভিজে কিন্তু খুবই অল্প সময়ে রসে টইটুম্বুর হয়ে যাবে। সব মিষ্টিগুলো শিরার ভেতরে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে এরকম একটু নেড়ে ছেড়ে ভেতরে ডুবিয়ে দিব, এতে করে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এভাবেই রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আপনাদেরকে মিষ্টিগুলো তুলে সার্ভ করে দেখাবো। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন 1 ঘন্টা পরে মিষ্টিগুলো কিন্তু ভিজে একদম ফুলে ডাবল হয়ে গেছে আর রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো একটি প্লেটে তুলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজভাবে তৈরি করে নিলাম ছানার মিষ্টির রেসিপি। ছানার মিষ্টির রেসিপিগুলো নতুন পদ্ধতিতে তৈরি করেছি, কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। যারা এতক্ষণ সাথে থেকে রেসিপিটি দেখেছেন তাদেরকে আবারও নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।